হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালের দিকে একদম সময় পাইনি, কেন কালকে শনিবার। আজকে সব অনেক কাজের চাপ আছে, তার মধ্যে মনটাও ভালো নেই। কারণ হচ্ছে স্কুটির পেছনের চাকাটা পাঞ্চার হয়ে গেছে, অনেক বড় একটা পেরেক ঢুকে পাঞ্চার হয়ে গেছে। তাই সকালবেলা এসে একজন নিয়ে গেছে সার্ভিস করাতে গাড়িটা। তো এই কারণে মন মেজাজও ভালো নেই। তারপরে ছেলে তো ঘুমায় না, তোমরা ভালো করেই জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা প্রত্যেকেই জানো। তো এখন এই যে খাচ্ছি সকালে টিফিন, রুটি আর আলু চচ্চড়ি। আর মেয়ের আজকে আর কালকে দুদিন স্কুল ছুটি আছে। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর দোলনায় রয়েছে, মা দোল দিচ্ছে আর আমার মেয়ে পুজো দিচ্ছে। তোমরা গার্ডেনের আওয়াজ শুনতে পাচ্ছ? আমাদের এখানে গ্রহরাজের মন্দির আছে, তো সেখানে বাৎসরিক পুজো কালকে। প্রচণ্ড খুব মজা হয়, মানে খুবই আনন্দ হয়। তো তোমরা আজকের ব্লগটা দেখছো, কালকের ব্লগটাও দেখবে। আজকের ব্লগটা যারা যারা দেখবে অবশ্যই তারা কালকের ব্লগটাও দেখো, কালকের ব্লগটা আরও ভালো হবে। আর আমি এখন খেয়ে নিয়ে এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে আবার গল্প করবো, ঠিক আছে? চলো। তো তরকারিতে প্রচণ্ড ঝাল লাগে, ঝালের চচ্চড়িতে মিষ্টি খেয়ে নিই। তো বন্ধুরা, এখনও রান্নাবান্না কিছুই হয়নি। চলো তোমাদেরকে দেখা। এখনও কলে অনেক বাসন রয়েছে, আর এইগুলো আমি মেজেছি। আর নিরামিষ রান্না হবে, দেখি কী করা যায়। ভাবছি উচ্ছে দিয়ে একটু মটর ডাল করবো, আর সরিষারি ডাটা আছে, চচ্চড়ি করবো, আর একটু পটল টটল কিছু একটা ভাজবো। তো তোমরা গান শুনতে পাচ্ছ? কালকে পুজো, আজকের থেকেই গান বাজছে। ছেলে এমনিই ঘুমায় না, আরও গানের আওয়াজে আরও ঘুমাবে না। ওর জন্য মা জল দিচ্ছে ওকে বসে বসে, আর মেয়ে পুজো দিচ্ছে। মেয়ের তো এই দুদিন স্কুল ছুটি, আজকে আর কালকে, তার জন্য। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? তো এই যে মটর ডাল, এই যে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। প্রচণ্ড করবো। আমাদের এখানে পুজোয় বৃষ্টি হয়, দেখা যাক। এখন তো সব কিছুই পাল্টে যাচ্ছে, হবে কিনা জানি না। তো তোমাদের ডাল কেমন লাগে, উচ্ছে দিয়ে মটর ডাল কেমন লাগে? ডালটা একটু ধুয়ে নেবো ভালো করে। ডালটা ধুয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে ভালো করে জল দিয়ে কষিয়ে করে নেবো। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। মেয়েকে বললাম যে আমাকে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিতে, করবো, খেতে পারছি না। আর ওই মিষ্টি খেলাম না, মিষ্টি খেয়েছি বলে আর বেশি জল পিপাসা পাচ্ছে। তো চলো তোমরা দেখো। আরে একসঙ্গে বেশি জল খেলে না, কষ্ট হয়। তো চলো এবার তরকারি কেটে নিই, সেটাও তোমাদেরকে দেখাই। চলো। তো জানি না তোমরা কতটা শুনতে পাবে না পাবে, কেন এখানে গান বাজছে, তো গানের আওয়াজে কতটা শোনা যাবে জানো না। আজকে তাও একটু সাউন্ড কম আছে গানের, কালকে তো সারাদিন সেই সকাল থেকে শুরু হবে আর রাত অব্দি চলবে। এই গরমে কান মান জ্বালাতে হয়ে যাবে। কারণ এখন সবজি করতে উঠেছি, তো এইগুলো আমরা সুরক্ষিত ডাটা বলি, লাল লাল যে ডাটাগুলো, এগুলো বেশ চচ্চড়ি খেতে ভালো লাগে। তো প্রেশার কুকারে ডাল বসানো হয়েছে, মটর ডাল, আর আমি এখানে ডাটাগুলো কেটে নিচ্ছি। মা খেয়ে কাজ করে দেখে একটু শরীর ছেড়ে দেয়, ভালো লাগে না। তাও আজকে একটু হাওয়া আছে, গরম তাই। আর এই বারান্দায় বসলে না, এই পাশ থেকে হাওয়া, আশেপাশে গাছপালা আছে, আর ওই দিকটায় যমুনা আছে, আমাদের মেন রোডের ওপাশেই যমুনা। তোমাদের একদিন আবার যমুনার ব্লগটা দেখা যায় যে ঢং করতে একদম গরমের মধ্যে। দেখো চুলটুলগুলো কী অবস্থা, একটু টাইট করে বাঁধেও না। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বস এখানে আয়। তো চলো বন্ধুরা, ঝটফট করে আমি সবজিটা কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? চলো।
তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দেবো। তো কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে পাঁচমিশালি একটা ঘ্যাট করছি। পাঁচমিশালি বলতে ঘরে যা যা সবজি আছে তাই দিয়ে করছি ঘ্যাট। তো প্রথমে পটলটা একটু ছাঁকা তেলে ভেজে নেবো, নাইলে ভালো লাগবে না খেতে। এই দেখো সবজি কাটা রয়েছে, দেখো সবজি কেটে ধুয়ে রেখেছি। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হলে পটলটা ছাঁকা তেলে ভেজে নেব। নিয়ে আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রেশার কুকার থেকে ডালটা নামিয়ে ওই সবজিগুলো প্রেশার কুকারটা সিটি দিয়ে দেবো। সবজি বলতে আলু আর ডাঁটা আর কুমড়ো সিটি দিয়ে নিয়ে তারপরে এসে বড়ি পাঁচ ফোড়ন টোড়ন দিয়ে একটু মশলা দেবো। তো চলো তোমাদেরকে দেখাই। চলো। তো আমার রান্নাঘরের জায়গাটা খুবই কম, খুবই ছোট জায়গা, যার জন্য একটু অসুবিধা হয় রান্না করতে। অবশ্য আমার অভ্যাস হয়ে গেছে, কি আর করা যাবে, যেরকম জায়গা সেরকম। তো এই যে তেল গরম হয়েছে, পটলটা দিয়ে দেবো তেলের মধ্যে। তো চলো পটলটা ভেজে নিয়ে তারপরে যখন সবজিটা রান্না করবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। আমি উচ্ছেটা কেটে নিই, চলো ডালের জন্য উচ্ছেটা কেটে নিই। উচ্ছে দিয়ে ডাল করবো, তো কেটে নিই। তো বন্ধুরা এই দেখো পটলগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে এই যে উচ্ছে কেটে ধুয়ে রেখেছি, উচ্ছের দানাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। কেন তোমাদের দাদা ভাইয়ের তো ইউরিক অ্যাসিড, তো উচ্ছের দানা খেলে আরও ব্যথাটা বাড়বে। তো পটল ভাজা তেলের মধ্যেই উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো আগে ভেজে নেবো ভালো করে, নিয়ে তারপরে তাই ফোড়ন দেবো। চলো দেখতে থাকো, ভালো লাগবে। তো এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এই যে একটু সাইড করে নিয়ে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেজপাতা দিইনি, আমার ভালো লাগে না তেজপাতার গন্ধটা। আর দেবো একটুখানি এই যে গ্রেট করা আদা। তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ। দেখো বন্ধুরা বাইরে কি প্রচণ্ড রোদ তুলেছে, ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। রোদ্দুরও আজকে সেই রকম রোদ্দুর। তো এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো এই যে ডালটা ঢেলে দেবো। এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। তো বন্ধুরা ডাল হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখায়, এই যে ডাল হয়ে গেছে। আর এখানে এই ঘ্যাট হবে যে। তো যেহেতু লেট হয়ে গেছে তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে একটা সিটি মেরে দিয়েছি এই যে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর বড়ি। এই যে পাঁচফোড়ন আর বড়ি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করে রাখা আদা। লঙ্কাটা এখন দেবো না, কেন লঙ্কা দিলে ঝাঁজ বেরোবে, ঝাঁজ বেরোলে ছেলের কষ্ট হবে। এবার সবজিটা দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে হলুদ গুঁড়ো দেবো।
এবার এটা ভালো করে মিক্সড করে চাপা দিয়ে দেবো। এই যে ভালো করে তখন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ভাজা পটল দিয়ে ভালো করে মিশিয়ে একটু মিষ্টি দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার এই যে চেরা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো। চলো চাপা দিয়ে দিই, ঝোলটা শুকিয়ে গেলেই তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, রান্নাবান্নাও কমপ্লিট, স্নান খাওয়ার সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু শুলাম। তো কটা বাজে এখন দাঁড়াও বলছি, 3:21 বাজে। তো এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আর এই যে বাবু এখানে খেলা করছেন, উপর হয়ে শুয়ে খেলা করছে। তো চলো আমি একটু শুয়ে নিই, তারপরে বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো বেরিয়ে পড়েছি, রাস্তায় যাবো একটু। হ্যাঁ যাই, রংটা নিয়ে, ব্লু রং, এটা মন্দিরে একটু লাগবে। চলো। ছেলেকে পাশের বাড়ি একটা বৌদির কাছে দিয়েছি, বৌদি নিয়ে এসছে, যাচ্ছে যাচ্ছে ছেলে। চলো যাই। যে প্যান্ডেল হয়ে গেছে, তন্ময় শীল আসছে। এই যে আমরা সবাই মিলে মন্দিরের সামনে, কত স্যাম্পেল। আর এই যে ভীষণ খাটে এই ছেলেটা, এর জন্য একটা মেয়ে দেখতে হবে, ভালো দেখে একটা মেয়ে দেখতে হবে। তো ব্লগটা আর বেশি বড় করব না, কালকের ব্লগটা আরও সুন্দর হবে, কালকের জন্য অপেক্ষা করো তোমরা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এর জন্য একটা মেয়ে দেখো। চলো টাটা, বাই বাই।